সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ, আর আপনারা দেখছেন সেরা বাঙালিদের সেরা চ্যানেল বেটার বাঙালি। তো এখন আমি চলে এসেছি যে হাট্টা হেরিটেজ ভিলেজ আছে, হাট্টা হেরিটেজ ভিলেজের কাছে। আর এখানে একটা টিকিট কাউন্টার আছে, কাউন্টারটা খালি নামেই আছে, টিকিট লাগে না, একদম ফ্রি। তাই দেখে শুনে আর দেরি না করে ঢুকে পড়লাম ভেতরে চট করে। তো ভেতরে দেখবো কি আছে না আছে, ফ্রি যেহেতু কি আছে, ফ্রিতে যা থাকবে মোটামুটি তাই ভালো। তো দেখা যাক ভেতরে কি আছে না আছে। তো চলুন যাওয়া যাক, আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই। আর এটা আমাদের হাট্টা সিরিজের 6 নম্বর ব্লগ আর কি, 6 নম্বর ভিডিও। তো আগের 5টা ভিডিও যদি না দেখে থাকেন দেখে নেবেন, এই চ্যানেলেই পেয়ে যাবেন প্লে লিস্টে। তো এটা আমাদের 6 নম্বর ব্লগ হাট্টা সিরিজের। আর এই যে ঢুকেছি, মোটামুটি কিছু খেজুর গাছ আছে এইদিকে, এই যে বড় বড় খেজুর বাগান আছে। আর এখানে দিয়ে আছে রেস্টুরেন্ট আছে, টয়লেট আছে। টয়লেটে দেখার মতো কিছু নেই, তো আর যাচ্ছি না। তো এইদিকে আউটডোর সিটিং এরিয়া আছে, তো বসার জায়গা আর কি যেগুলো, তো সেই সব আছে। তো চলে এসেছি আর ভেতরে ঢুকে পড়ি, দেখি। এই যে আম গাছ আছে, আম গাছ অনেক কটা আছে এখানে, কলা গাছ আছে। হেরিটেজ ভিলেজে কি এইসবই আছে? দেখা যাক আর কি আছে হাট্টার হেরিটেজ ভিলেজে। আমরা আলিনের যে হেরিটেজ ভিলেজ ছিল সেটার ভিডিও হয়তো দেখেছেন, যদি না দেখে থাকেন এখন আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আলিনের হেরিটেজ ভিলেজটা খুব সুন্দর ছিল, তো সেখানেও গিয়েছিলাম। এটা হচ্ছে হাট্টার হেরিটেজ ভিলেজ, তো একটু ফারাক আছে আর কি। তো এদিকে দেখবো কি আছে, এদিকে কিছু পুরাতন আগেকার যে মানে আরবিক যে কালচার আর কি, খেজুর পাতার ছাউনি, তারপর ঘর টর আর কি, ওই সবই কিছু আছে। তো এখন চলে এসেছি আমি ফাঁকা জায়গা, কুল গাছ, কুল গাছ। এখানে একটা জিনিস দেখতে পেলাম হাটটায় এসে, অনেক কুল গাছ কিন্তু আমার চোখে পড়েছে। তো এই যে হেরিটেজ ভিলেজের দিকে যাচ্ছি, হেরিটেজ ভিলেজের দিকে যাচ্ছি বলতে হেরিটেজ ভিলেজে চলে এসেছি আমরা। এই যে আগে যেরকম কুয়া থাকতো, কুয়ার যে প্রচলন ছিল পানি তোলা, সেই কুয়া এখানে আছে। আর ওই যে ঘর আছে, মানে আরবিকদের যে ঘর ছিল আগে যেরকম, এই যে দরজা আছে, ঘর আছে। এটা ঘর একটা খুব সুন্দর করে সামনেটা সাজানো আছে, ভিতরে কারা আছে বলতে পারছি না, ভিতরে কিছু দেখা যাচ্ছে না, দরজা দিয়ে আছে, ডিস্টার্ব করে লাভ নেই, মারতে চলে আসবে। আর এই যে মনে হচ্ছে যেন একটা মানে আরবের যেন একটা গ্রামে চলে এসেছি, পুরো যেন মনে হচ্ছে একটা আরবের কোনো গ্রামে এসে গেছি আমি। আগেকার মানে ঐতিহ্য যেটা ছিল আগেকার আর কি। এখন তো উঁচু উঁচু সব বিল্ডিং দুবাই এসে দেখা যায়, আগে তো আর এরকম উঁচু উঁচু বিল্ডিং ছিল না। তো আগে যেরকম ছিল আর কি আরব দেশটা, তো সেই এই যে খেজুর পাতার ছাউনি আর পাথর দিয়ে আর কি ঘর করা হতো। এই যে সেই পাথরেরই ঘর, যেন মনে হচ্ছে একটা গ্রামে এসে গেছি আমি। উফ, পুরো রিয়েল যেন একদম, পুরো একদম রিয়েল, একদম পুরো মানে আগেকার যেমন আরব ছিল আর কি, সেই আরব দেখতে পাচ্ছি আমি। এই যে দেখুন ছোট ছোট করে ঘরগুলো করা আছে। আর এই যে যেন মনে হচ্ছে আমি একটা আরবের গ্রামে এসে গেছি সেম। এই যে চারিদিকে ঘর, ঘরগুলো সব তালা মারা, সব চাবি দেয়া। এই যে হারিকেন ঝুলছে এখানে, আর এই যে খেজুর পাতার ছাউনি, সেম সেম ওরকম আর কি ঘর আবার করা আছে। তো এটা হচ্ছে আরবের হেরিটেজ ভিলেজ আর কি হাট্টার। পুরো যেন মনে হলো একটা গ্রাম থেকে ঘুরে চলে এলাম আমি, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে আপনাদেরও লাইক করে দেবেন একটা। আর রোদ মোটামুটি, সূর্য এখন মাথার উপর, এখন বাজে বিকেল 3টে। তো ওই দিকটাতে এবার আমরা যাবো, ওই দিকে কি আছে দেখবো। তো এই যে এই দিকটাতে আমরা চলে এসেছি ওই দিকটা ঘুরে। আর এখানে ওই যে বললাম ফেস্টিভ্যাল আছে, তো সেই হিসেবে এখানে হাট্টা কালচারাল নাইটস, এখানে কোনো ফেস্টিভ্যাল চালু আছে হয়তো, সেই হিসেবে এখানে একটা স্টেজ করা আছে, আর বসার সিটিং কিছু এরিয়া করা আছে। আর এখানে ছোট ছোট অনেক ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্ট আছে অনেক কিছুই।
এই যে এগুলো সব মানে ছোট ছোট শপ আছে, কিন্তু এখন বন্ধ, দুপুরের টাইম বলে হয়তো বন্ধ আছে। তো এগুলো সব ছোট ছোট শপ আছে নানান ধরনের। এখানে মধুর একটা শপ দেখতে পাচ্ছি, আরও অনেক কিছু আলাদা আলাদা। মধুর বেশি দেখা যাচ্ছে এখানে। মধু মানে যে খাবার মধু আর কি, সেই মধু আর কি। এই যে হারিকেন ঝোলানো আছে, প্রত্যেকটা শপের সামনে কিন্তু হারিকেন ঠিক ঝোলানো আছে একটা করে, যেটা একটা ঐতিহ্য মানে পুরাতন একটা যে একটা কালচার টাইপের এরকম মনে হয় আর কি। আর এই এই ধরনের কিছু ছোট ছোট করা আছে, এইগুলো কিসের জন্য আমি ঠিক জানি না। দুটো করে গদি পাতা আছে, আর বসার জায়গা মতো করা আছে, টেবিল টেবিল আছে। কি কাজে লাগে এগুলো আমার ঠিক জানা নেই। তো যা দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি। আমি এখানকার বিষয়ে অতটা বিশাল জ্ঞান আমার নেই, যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। তো যেটা দেখতে পাচ্ছি নিজের চোখে সেটাই আপনাদেরকেও দেখাচ্ছি, এরকম ব্যাপার। এই দিকটা কি আছে দেখবো ভেতর দিকে। এদিকে এসে গেছি আমরা, আর এইদিকে মোটামুটি একটা খেজুর বাগানের দিকে চলে এসেছি। এই সাইডেও খেজুর গাছ আছে বেশ কিছু, আর খেজুরের বাগান দেখা যাচ্ছে এদিকে। এখানে সিটিং এরিয়া করা আছে একটা বসার জন্য, বেশ গদি দিয়ে গোল করে মানে করা আছে ঢালাইয়ের, তার উপর গদি বিছিয়ে বেশ ভালো করে খুব সুন্দর করে করা আছে। তো এই যে একটা খেজুর বাগান বড় ধরনের। তো এটা বাইরে চলে যাচ্ছে, এদিকে আর আমরা যাচ্ছি না। এদিকে রেস্টুরেন্ট আছে, আউটডোর পার্কিং আছে, এক্সিট আছে, আর এদিকে সিটিং এরিয়া আছে। তো এদিক থেকে আমরা এখন এলাম, এদিকে আর যাচ্ছি না। এদিকে বাইরে যাদের কার ফার আছে ওরা এদিকে পার্কিং করে এখান থেকে ঢুকেছিল সেই হিসেবে। তো এখানেই মোটামুটি শেষ, আর যেটুকু আছে ওইটুকুই মোটামুটি সবই ঘুরে নিলাম এখানে। আর হাটটাটা আমরা ঘুরলাম। আচ্ছা, আমি সকালবেলা এসেছিলাম, তো যে সেকেন্ড বাসটা ছিল 9টার সময়, সেকেন্ড বাসটা ধরে আমি এসেছিলাম। আর সারাটা দিনই মোটামুটি এখানে ঘুরলাম, খুব সুন্দর একটা অভিজ্ঞতা আর খুবই ভালো লাগলো। দুবাই গভর্নমেন্ট একটা খুব ভালো একটা উদ্যোগ এটা চালু করেছে আর কি, যে বাসে করে যে 8টির বাসটা করে খুবই সস্তায়, মানে ওখান থেকে আসছে দুবাই মল থেকে 25 দিরামে। বুর্জ খলিফার যে দুবাই মল আছে, দুবাই মল থেকে 25 দিরামে আসছে, আর 25 দিরাম যাওয়া। আর এখানে একটা ট্রাভেল যে ডেস্টিনেশনগুলো আছে ওগুলো একটা থেকে আর একটাই যেতে গেলে 2 দিরাম করে মাত্র লাগছে। এখানে যে সিটি ছোট বাস আছে, ছোট বাসে করে। আর হাট্টা এক্সপ্রেসটা একদম নন স্টপ, মানে দুবাই মলে ছাড়বে সিধে হাট্টায় এসে দাঁড়াবে, মাঝখানে কোথাও দাঁড়াবে না। 2 ঘন্টার একটা জার্নি, 130 কিলোমিটার রাস্তা, যেটা একদম অসাধারণ একটা রোড, অসাধারণ একটা রোড যাকে বলে। তো সেই রোডে শুটিং হয়েছে যে খিলাড়ি 786 হিন্দি সিনেমাটা আছে অক্ষয় কুমার স্যারের, সেই সিনেমাটার একটা গান লং ড্রাইভ বলে, সেই গানটা কিন্তু ওই হাট্টার রোডেই শুটিং হয়েছে। আপনারা দেখে নেবেন গানটা, আর আমার হাট্টার ব্লগটা মিলিয়ে নেবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন। তো এরকম একটা ব্যাপার। আর এই যে তো মোটামুটি এখানে হাট্টা হেরিটেজ ভিলেজটা ঘুরেই ফেললাম, আর এখানেই এই ব্লগটা শেষ করে দিচ্ছি। তো সবাই মোটামুটি ভালো থাকবেন, আর এখন আমি নিয়ে নিচ্ছি বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। টাটা, বাই।